ভেরি ভেরি গুড মর্নিং। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর ওর বাবা এখনই কাজে বেরিয়ে গেল বলে আমি বাইরে এলাম, তো ভাবলাম বাইরে থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকে তোমাদের সাথে আমি সোনার সামার ভ্যাকেশানের ফুল ডিটেলস হোমওয়ার্কগুলো শেয়ার করব, ঠিক আছে, ভিডিওতে। কারণ স্কুল খোলার তো সময় হয়ে গেল, সবই জমা দিয়ে দেবো। তো আর আমার সবই কমপ্লিট হয়ে গেছে একটা জিনিস বাদে। আশা করি সেই জিনিসটা আজকে কমপ্লিট করে ফেলবো। আর আজকে তোমাদের সাথে পুরো হোমওয়ার্কগুলো কিন্তু আমি শেয়ার করব, ঠিক আছে। তো সাথে থাকো, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এইভাবেই দিনটাকে শুরু করছি। এখন বেশ সকালই ও বেরিয়ে গেল। তো এবার আমিও আমার সারাদিনের কাজবাজে হাত দিয়ে আর কি। দেখো ঘড়িতে বাজে এখন 11টা। আমার ঘড়িটা একটু 10-15 মিনিট মতো ফাস্ট আছে, আমি 11টাই ধরলাম, এখন 11টা বাজে। আর দেখো একজনের অবস্থা তোমরা সবাই, এখনো তার ঘুমই ভাঙছে না। আমি জোর করে করে ওঠাচ্ছি আর কোলবালিশ চেপে চেপে শুয়ে রয়েছে, এখনো কিন্তু খাওয়া দাওয়াও করেনি। তো যাই হোক, এখন এই যে ছোট মানুষটাকে তুলবো, তারপরে দেখো শুধু দুষ্টুমি করছে। উঠের থেকে শুয়ে শুয়ে আড়ামোড়া খাচ্ছে, বলছে আমার একটু আমি ল্যাদ খাচ্ছি, আমাকে এইসব বললো, জানো অবস্থা দেখো। তো ঠিক আছে, এখন ওকে তাহলে আমি তুলে ওকে খাওয়াই, তারপরে অনেক কাজ। আজকে সোনা একটু বলেছিল চকোস দিয়ে দুধ খাবে সকালে, তো আমি ওকে চকোস দুধ খুব একটা দিই না, মাঝে সাঝে দিই। তো আজকে অনেক দিন ধরে বায়না করলো বলে আজকে দিয়েছি। আবার দেখো আমাকে কি বলছে জানো তো, পুরোটা দিলে তো এবার মানে প্যাকেটটা আবার দেখতে চাচ্ছে, তাই আমি দেখিয়েই দিলাম যে দেখো সব দিয়ে দিয়েছি। তো যাই হোক, ও খাক। আর আজকে চলো আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আমি আগের দিন আলুর দম করেছিলাম, আমাকে 2-1জন তোমরা কমেন্টস করে বলেছিলে দিদি আলুর দমের রেসিপিটা দেখিও। তো চলো সেটাই আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আলুগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, তারপরে ভালো করে এগুলোকে না লাল লাল করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব নুন হলুদ দিয়ে, তাহলে কিন্তু আলুটা খেতেও ভালো লাগবে। আর আলুর দমের মশলাটা এই ফাঁকে চলো করে নিই। তার জন্য একটু আদা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি মানে কাজু বাদাম, ঠিক আছে। কাজু বাদামটা তোমরা ভিজিয়েও রাখতে পারো, আমি আর ভেজাইনি, এমনিই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু চারমগজ, এই নিরামিষ আলুর দমে একটু চারমগজ দিলে না খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা একটু কাঁচা পাকা দেখে লঙ্কা, তাহলে কালারটা ভালো হবে, কারণ আমি শুকনো লঙ্কা যেহেতু ইউজ করি না আমরা রান্নায় গুঁড়ো, তো সেই কারণে একটু লাল লাল লঙ্কা দিলে ভালো হয়। আর কটা গোলমরিচ দিয়ে দিলাম গোটা, আর দিয়ে দেবো হচ্ছে কটা টমেটো। আর জল কিন্তু দেব না, এই টমেটোতেই কাজু বাদাম চারমগজ আদা এতেই পেস্ট হয়ে যাবে। জল দিলে কিন্তু ব্যাপারটা ভালো লাগবে না, মানে একটু জল জল ব্যাপার হয়ে যাবে। তো দেখো সুন্দর করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এইবারে আমার আলুগুলোও কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই তেলেই, মানে আমি কিন্তু খুব অল্প তেলেই করছি, কারণ আমি বেশি তেলে রান্না করি না, আর পছন্দও হয় না আমার খুব বেশি তেলে রান্না, কারণ এই যা গরমে না বেশি তেলে রান্না খাওয়াটাও উচিত নয়। তো যাই হোক, ওই অল্প তেলেই আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে যতক্ষণ না একটা ভালো স্মেল বেরোচ্ছে ততক্ষণ অপেক্ষা করেছি। তারপরে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি তেলে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালো করে তেলে আমি কষাবো, সুন্দর করে মশলা যত কষাবো খেতে কিন্তু তত ভালো হবে। তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন একটু নুন, যেটা আমরা সবসময় প্রতিদিন রান্না ইউজ করি, আর একটু হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগবে। আর কটা কেটে টমেটোও দিয়ে দিলাম, তাহলে কি দেখতেও ভালো লাগবে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। পাকা টমেটো দিয়ে রান্না করলে এমনিই ভালো কালার চলে আসে। তারপরে একটু দিয়ে দিলাম টক দইটা, এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, আর তারপরে আলুটা দেব। আর আজকে রান্নাটা ছোটোই করেছে, মানে যেটা ঘরোয়া আর কি রান্না সেটা হয়ে গেছে, সেটা ছোট করে ফেলেছে, আর আমি এটা রাতের জন্য করছি। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়েও দিই।
তো মশলা তো কষিয়ে ফেলেছি, তারপরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে কষাবো, আরেকটু কষাবো। তারপরে আমি একটু সামান্য জল দেব। তোমরা যদি মনে করো যে না জল দেবে না, তো সেটা তোমরা নাও দিতে পারো, এরকম কষা কষায় নামিয়ে ফেলবে। বাট আমি একটু জল দিয়েছি, কারণ একটু ঝোল না হলে আবার মা বাবা খেতে পারেন না, সেই জন্য। আর যে জলটুকুও দেখছো না, এটা কিন্তু যখন খাবো রাত্রিরে, তো যেটুকুও জল থাকে ওটা পুরো আলুতে একদম টেনে নেয়, আর খেতেও বেশ ভালো লাগে। তোমরা চাইলে নাও দিতে পারো। তো নামানোর আগে দিয়ে দিলাম একটু হালকা করে কসুরি মেথিটাকে ভালো করে কসুরি মেথিটাকে হাতে ঘষে নিয়েছিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু বাটার। আমার কাছে ছোট্ট একটা কিউব বাটার ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। এই কসুরি মেথি আর এই বাটারটার জন্য না একদম টেস্টটা পুরো দারুণ হয়ে যাবে। তো রান্না টান্না করে তো ঘরে চলে এসেছি, এখন দুপুরও হয়ে গেছে, এখন একটু আমি আম খাচ্ছি। আর আম না আমি এইভাবে খেতে বেশি পছন্দ করি, ওই কেটে পিস পিস করে ওইভাবে অত আমার ভালো লাগে না, এইভাবেই আমার বেশ বসে বসে খাবো এরকম ভালো লাগে। তা তোমাদের কাদের এরকমভাবে আম খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু, ঠিক আছে? আর আমার সবচেয়ে প্রিয় আম হচ্ছে হিমসাগর, মানে যতদিন হিমসাগর আম পাওয়া যায় আমি ততদিন মোটামুটি হিমসাগর আমটাই খেতে বেশি পছন্দ করি। তাছাড়া তো আরও অনেক রকম আমই আছে, বাট হিমসাগরটা আমি যতটা খাই অন্য আমটা অতটা খাই না। তোমাদেরকে সোনার হলিডে হোমওয়ার্কগুলো চলো শেয়ার করছি, ঠিক আছে? তো ওদের টোটালি 6টা খাতা, ওদের 3টে খাতা হোমওয়ার্ক দিয়েছিল, আর 3টেতে হোমওয়ার্ক দেয়নি। তো এই একটা খাতা যেটা হোমওয়ার্ক ছিল রাইট ইন ওয়ার্ড 1 থেকে 100, তো এটা একটা ছিল হোমওয়ার্ক 1 থেকে 100। তো সোনা তো টোটালি কমপ্লিট করে ফেলেছে এটা পুরোটাই, ঠিক আছে? আর কিছু ছিল না, তাই দেখালাম না। আর একটা ম্যাথ খাতা, সেটা হচ্ছে এটার মধ্যে ছিল হচ্ছে 1 থেকে 250 অবধি মানে নাম্বার লেখা, ঠিক আছে? এই একটা হোমওয়ার্ক ছিল। আর যেটা ছিল সেটা হচ্ছে এই হোমওয়ার্কটা। এবার এগুলো ভাবছো রাইট তো দেওয়াই রয়েছে, তাহলে হোমওয়ার্ক কী করে হলো? ব্যাপারটা হচ্ছে এইগুলো স্কুলে করিয়েছিল, কিন্তু এই পেস্ট মানে এই স্টিকারগুলো, মানে যেগুলো আমাদের প্রিন্ট করতে হয়, প্রিন্টগুলো আমাদের এই গরমের ছুটিতে করতে হয়েছে। তো এই হচ্ছে ছিল, এগুলো তোমাদেরকে আমি দেখাইনি, এগুলো আমি নতুন করেছি। এগুলো ছিল এগুলো স্কুলে লিখিয়ে দিয়েছিল, বাট এগুলো আমাদেরকে ছুটিতে করতে হয়েছে, ঠিক আছে? তো এটা আর এটা মানে দেখেনি আর কি, এই অবধি স্কুলে করিয়েছিল, বাট এই দুটো একদমই দেখেনি, যেমন এইটা আর হচ্ছে এইটা। এই হচ্ছে এটার হোমওয়ার্ক ছিল। আর কিছু বইয়ে হোমওয়ার্ক আছে, সেগুলো আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, তো সেগুলো আর নতুন করে দেখালাম না। ওদের বইতে কিছু কিছু করানো, এবার স্কুল তো এখন খুলছে, যখন যেটা যেভাবে বই দেবে বা খাতা দেবে আমি কিন্তু সেইভাবে তোমাদের শেয়ার করব। আর এখন কিন্তু ওদের সামনে হাফ ইয়ারলিও এসে গেছে, তো হাফ ইয়ারলিতে কিন্তু এই যেগুলো দেখাচ্ছি এগুলোই থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে এখন মানে ওর হোমওয়ার্ক ছিল। তো ঠিক আছে, চলো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই হোমওয়ার্ক সংক্রান্ত, তো আমাকে অবশ্যই করো, কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দিয়ে দেবো। দেখো এগুলো রান্নাঘরের জন্য কিনেছি, এগুলো হচ্ছে সলিমোর আছে, অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট। এগুলো কি 200 ml আছে, এই মশলা টশলা রাখার জন্য, ফোড়ন টোড়নের জন্য ভীষণ ভালো, মানে এত সুন্দর সাইজ হয়েছে, আর ট্রান্সপারেন্সি নিয়েছে যাতে কি বোঝা যায়, যে কেউ রান্নাঘরে গেলে কি বুঝতে পারবে সবাই। তো সেই জন্য নিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা যদি চাও আমি লিঙ্কটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এবার দেখো আমি কিন্তু সব মশলা ঢেলে ফেলেছি, দেখো সব কিন্তু বোঝা যাচ্ছে। অনেক সময় কি হয়, অনেক সময় বাড়িতে কোনো লোকজন আসলো,
তাহলে কি এরকম ট্রান্সপারেন্সি যদি মানে এরকম ছোট ছোট ইয়েতে মশলা রাখি, তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে যে এটা কোথায় ওটা কোথায়, বারবার করে জিজ্ঞাসাটা করতে হবে না। সাপোজ আমাদের বাড়ি মাই যখন রান্না করে, আমার শাশুড়ি মা সবসময় তো উনি করে না, হয়তো মাঝে মাঝে ইচ্ছে হয়, তখন কিন্তু ওই এটা পায় না ওটা পায় না, মানে যেহেতু আসে না সবসময় রান্নাঘরে, কিন্তু এরকম যদি আমরা কোটোতে রাখতে পারি, আমার মনে হয় যে কেউ বুঝতে পেরে যাবে, কি তাই তো? তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে কিন্তু জানিও। আমি আরও এরকম কিনবো। আগে আমি 6টা কিনে দেখলাম জিনিসটা কেমন, তো জিনিসটা ভীষণই ভালো আর মানে খুবই ভালো। তো সেই জন্য আপাতত 6টা কিনেছি, আবারও 6টা কিনবো। 6টা কিনেও ফেলেছি, 6টাতে মশলা ঢেলেও ফেলেছি। কেমন লাগছে, মানে কেমন হয়েছে কোটোগুলো, তোমরাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও।